शिक्षक भर्ती को लेकर सुप्रीम कोर्ट ने कोलकाता हाई कोर्ट के फैसले को मंजूरी दी। इसके बाद राज्य में करीब 26,000 शिक्षकों की जो नियुक्ति हुई थी, उन शिक्षकों की नियुक्ति समाप्त हो गई। कल मुख्यमंत्री ममता बनर्जी ने एक प्रेस कॉन्फ्रेंस की और फैसले पर सवाल उठाते हुए सीएम ममता ने कहा कि हो सकता है कि कुछ अयोग्य भर्तियां हुई होंगी, जो जांच का विषय था, लेकिन सुप्रीम कोर्ट ने योग्य लोगों का भी नौकरी पर फैसला सुना दिया। आज हुगली जिला युवा भाजपा ने चिंचड़ा घड़ी मोड़ पर योग्य शिक्षकों के समर्थन और ममता सरकार के खिलाफ मार्च निकाला। बीजेपी युवा मोर्चा के अध्यक्ष राजीव घरामी ने ममता सरकार पर निशाना साधते हुए कहा कि वोट में जीतने के लिए राज्य की मुख्यमंत्री ममता बनर्जी ने डबल नौकरी देने का वादा किया था। कुछ दिन पहले ममता बनर्जी लंदन उद्योग लाने के लिए गई थी और दुर्भाग्य है वहां से आते ही 26,000 शिक्षकों की नौकरी खाली। মিছিল এবং অবরোধ দেখুন, আমরা দেখেছি দীর্ঘদিন ধরে যারা আপার প্রাইমারি ছিলেন তাদের চাকরি নিয়ে কি ধরনের টানপ্রন চলছিল। কোর্ট বারংবার বলেছিলেন বর্তমান যে রাজ্য সরকার রয়েছেন তাদেরকে যে আপনারা যাদেরকে ঘুষের বিনিময়ে চাকরি দিয়েছেন তাদের তালিকা আমাদের দিন, তাহলে আমরা যাদের তালিকা দেবেন তাদেরকেই আমরা এই চাকরি থেকে বরখাস্ত করব। কিন্তু বারংবার তাদেরকে চাওয়া সত্ত্বেও তারা কোনো রকমভাবে এর সুরাহা করেননি। তারা চাইলেই করতে পারতেন। আর এই বর্তমান সরকারের জন্যই আজকে টোটাল 26,000 চাকরি প্রার্থীদের তাদের চাকরি খোয়াতে হবে। এর দায় কে নেবে? মুখ্যমন্ত্রী ছাড়া এর দায় কে নেবে? কেন মুখ্যমন্ত্রী চাইলেই তো পারতেন এটাকে শনাক্ত করতে আলাদা করে, কিন্তু তিনি কেন করেননি? তাই এই 26,000 চাকরি বাতিলের জন্য আমরা অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছি। আর যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন আমাদের এই লড়াই সংগ্রাম চাকরি প্রার্থীদের সাথে থেকে জারি থাকবে। যে সময় এই দুর্নীতি হয়েছিল সেই সময় মুখ্যমন্ত্রীর একদম ছায়া সঙ্গী ছিলেন শুভেন্দু অধিকারী, এখন আপনাদের বিজেপিতে, তাহলে কি তিনিও এই দুর্নীতিতে যুক্ত নেই? দেখুন, আমার কথা যে যিনি যদি প্রমাণিত হন তিনি হবেন, যে দোষী হবে তার জন্য কোনো ছাড় নেই আমাদের কাছে। আজকে যদি আপনি যেটা বলেন সেটা যদি হয়ে থাকে তাহলে এতদিন কেন মুখ্যমন্ত্রী তো তার মন্ত্রিসভায় ছিলেন, তাহলে মুখ্যমন্ত্রী কেন তিনি সরব হলেন না? আর আজকে আমরা যারা সরব হয়েছে আমাদের তথ্য প্রমাণ নিয়ে সরব হয়েছি, করতে তথ্য প্রমাণ নিয়ে সরব হয়েছে, কেন মুখ্যমন্ত্রী সেটা শনাক্ত করলেন না? দায় কাকে নিতে? অবভিয়াসলি মুখ্যমন্ত্রীকে নিতে হবে। কেন প্রশাসনিক শহর উর্ধে কে বসে আছেন? মুখ্যমন্ত্রী নিজে বসে আছেন। আর তার আঙ্গুলি হেলানো ছাড়া এই 26,000 নিয়োগ যে দুর্নীতি হয়েছে তার আঙ্গুলি হেলানো ছাড়া হতে পারে না। তিনি এর কাছ থেকে মধু খেয়েছেন আর এখন অস্বীকার করছেন, এটা কোনোদিনই সম্ভব নয়। তাই এই 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কি হবে? আজকে যে অবস্থা রয়েছে, আজকে কোর্ট নির্দেশ দিয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে, বেতন ফেরতের সঙ্গে সঙ্গে 12% সুদি ইন্টারেস্ট সহ ফেরত দিতে হবে। তাই এই চাকরি প্রার্থীরা কোথায় যাবেন? ঠিক করবেন। আজকে যদি এই চাকরি প্রার্থীরা আত্মহত্যা করেন, এটা আত্মহত্যা হবে না, এতে গণহত্যা হবে। এই গণহত্যার দায় কে নেবেন? মুখ্যমন্ত্রীকে নিতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী কালকে কিন্তু আশ্বাস দিয়েছে 1 লক্ষ চাকরি কিন্তু তিনি পাশে আছেন। 1 লক্ষ এখনো শূন্যপদ রয়েছে, তিনি কিন্তু সেটা বলেছেন। আরে তিনি তো আছেন অনেক কিছু। তিনি বলছেন বাংলা শিল্প আনতে যাবেন, আজকে গেলেন লন্ডনে, সেই সঙ্গে সঙ্গে কি দিলেন? 26,000কে বিসর্জন দিলেন। তিনি ভোটের আগে কি বলেছিলেন? ডবল চাকরি দেবেন। আর আমরা কি দেখছি? ডবল ভিখারি তৈরি করছেন গ্রামে গঞ্জে। আজকে দেখুন, কালকে ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে কত হাজার স্কুল বন্ধর দিকে চলে যাচ্ছে। এক একটা স্কুলে যদি 10-15 জন করে শিক্ষক যদি চাকরি বাতিল হয় তাহলে সেই স্কুলটা কিভাবে চলবে? তিনি তো একটা প্রজন্মকে মারেননি, তিনি তো হাজার প্রজন্মকে মেরে গেছেন। আজকে যারা স্কুল কলেজে পড়ুয়া রয়েছেন তাদের ভবিষ্যৎটা কি হবে? যদি স্কুলটা বন্ধ হয়ে যায় সেই সব হাজার লক্ষ পড়ুয়াদের অবস্থা কি হবে? চিন্তা করুন আপনাদের। তাদের ভবিষ্যতের সিকিউরিটি কে নেবেন মুখ্যমন্ত্রী?